তারা করতেছে, কিন্তু কতক্ষণ পরে পরে সে তার আঙ্গুলটা আগুনের মধ্যে দিয়ে আবার টানিয়ে আনে, আরো কত সময় পরে আবার আঙ্গুলটা আগুনের মধ্যে দিয়ে আবার টানিয়ে আনে। সারা রাত এইভাবে কাটালো। যখন ফর্সা হয়ে গেল তখন তালিবুল ইলম মহিলাকে বলল যে এখন তো ফর্সা হয়ে গেছে, এখন তোমার কোনো সমস্যা হবে না, তুমি যাও। এখন যদি তুমি থাকো তাহলে মানুষ আমার প্রতি সন্দেহ পোষণ করবে। মহিলা বলল যে হ্যাঁ আমি চলে যাব, তবে একটা বিষয় না জানা পর্যন্ত আমি যাব না। কি বিষয়? যে আপনি যে সারাত্র এই কাণ্ডটা গড়াইলেন, কতক্ষণ পরে পরে আঙ্গুলটা আগুনে দেন আবার টেনে আনেন, এর রহস্য তালিবুল ইলম বলল যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা তোমার জানার কোনো প্রয়োজন নেই। মহিলা বলল যে না, এটা না জেনে আমি যাব না। তখন বাধ্য হইয়া ওই তালিবুল ইলম বলল যে দেখো, তুমি যখন এইখানে আসতে বসছ তখন আমার নফস, আমার মন তোমার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, তোমার সাথে খারাপ কাজ করতে আমার মন চাইছে। খালি আমি আমার মনকে বললাম তুমি যদি খারাপ কাজে লিপ্ত হও তাহলে তো জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে, এখন দেখি তুমি দুনিয়ার আগুন সহ্য করতে পারো কিনা। এই জন্য আমি কতক্ষণ পরে পরে আঙ্গুলটা আগুনে দেই, যখন দেখি যে না আগুন আর সহ্য করা যাবে না, তাহলে মনকে বুঝাইলাম যে তুমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, সুতরাং তুমি এই গুনাহে লিপ্ত হতে পারবে না। এই তাকওয়ার গুণ যখন এসে যায় তখন মানুষ কি করতে পারে। আরেক তালিবুল ইলমের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। তালিবুল ইলমের ঘটনা শোনাচ্ছি এই জন্য যে এটা একটা মাদ্রাসার যারা পড়ে এরা হলো তালিবুল ইলম, হ্যাঁ, আর স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এরা হলো ছাত্র। এখন ছাত্র আর তালিবুল ইলমের মধ্যে বেশকমটা কতটুকু, যাতে একটু হইলে আপনারা আজ করতে পারেন, এই জন্য ঘটনাগুলি শোনাচ্ছি। দ্বিতীয় ঘটনা হইল হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের একজন অনেক বড় মাপের আল্লাহওয়ালা বুজুর্গ এবং আলেম ছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সন্তান। ওনার এক শাগরিদ, সে লজিং বাড়ির থেকে মাদ্রাসায় আসা যাওয়া করত এক জমিদার বাড়ির সামনে দিয়ে। তার জানা নেই এই জমিদার বাড়ির একটা মেয়ে তার প্রতি আসক্ত হয়ে গেছে, সে কিছুই জানে না। একদিন মাদ্রাসায় আসতেছে, আসার সময় মেয়ে ডাক দিছে। তালিবুল ইলম সরল মানুষ, মনে করতে কোনো প্রয়োজন, ঘরে ঢুকছে, ঢুকার সাথে সাথে টাস করে দরজা বন্ধ করিয়া কুপ্রস্তাব দিছে, খারাপ প্রস্তাব দিছে। এই তালিবুল ইলম ছিল তাকওয়ার গুণে গুণান্বিত হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। কাজী সে তো মহা বিপদে পড়ে গেল, এই বাড়িটা তো তার নয়, মেয়ের। এখন যদি সে সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করে সমূহ বিপদের সম্ভাবনা আছে। কাজেই সে হঠাৎ এমন কথা বলল, আচ্ছা আমাকে একটু সুযোগ দেও, আমি টয়লেট থেকে আসি। এটা তো এমন একটা বিষয়, কেউ তো আর এটা অস্বীকার করতে পারবে না। তখন এই মেয়ে বলল আচ্ছা যাও। আসলে তার টয়লেটের কোনো প্রয়োজন ছিল না। সে টয়লেটে গিয়ে তার নিজ হাতে তার শরীর এবং কাপড়ের মধ্যে পায়খানা মলছে, মলিয়া আসিয়া বলছে আসো। তখন তো তাকে তাড়াইয়া দিছে, সে একটা জলাশয়ে গিয়া ও ভালো করিয়া শরীর কাপড় ধৌত করছে। সময় তো চলে যাচ্ছে সমুখে, এখন সে একটা কুলার মধ্যে গিয়া জলসল হইয়া বসছে। আর তার মনে মনে এই সংকুচ যে কি জানি দুর্গন্ধ বের করে। তার উস্তাদ শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি কতক্ষণ পরে পরে বলেন যে কি ব্যাপার, আমার নাকে তো মিশকে আম্বরের খুশবু লাগতে। উনি বলতেছেন মিশকে আম্বরের খুশবু, আর তালিবুল ইলম ভাবছে মনে হয় দুর্গন্ধ বের হয়ে গেছে, আর হুজুর আমার মান সম্মান রক্ষা করার জন্য খুশবু বলতেছেন। যাই হোক, এইভাবে সবক শেষ হওয়ার পরে এখান থেকে গিয়া হুজুরের সাথে সাক্ষাৎ করিয়া তার ঘটনা তুলে বলল।
উস্তাদ শুনে বললেন, বাবারে তুমি যে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার জন্য এই মুজাহাদা, এই কুরবানি করেছিলে, এই জন্য আল্লাহ তাআলা এই দুর্গন্ধকে মিশকে আম্বরের সুগন্ধিতে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো তো দুনিয়ার ব্যাপার। আর কোরআনে পাকে আল্লাহ কি বলেছেন, এখানে আমার একটা ঘটনা মনে পড়ল। সময় তো কম, স্বাস্থ্য ভালো নয়, না এই ঘটনা আজকে আর বলবো। এখন কথা এতটুকুই যে যদি কোনো একজন মানুষের মধ্যে এই তাকওয়ার গুণটা এসে যায়, আর গুনাহের হাজারো সুযোগ থাকা সত্ত্বেও সে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে যায়, তার নিজের নফসকে যদি কন্ট্রোল করে, খাইসাতকে কন্ট্রোল করে, তাহলে পুরস্কারটা কি পাবে? কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা ফরমান, যার অন্তরে এই ভয় এসে গেল যে আমি আমার রব্বুল আলামিনের আদালতে গিয়ে কি করে দাঁড়াবো, আর এই ভয়ের কারণে হাজারো সুযোগ থাকা সত্ত্বেও সে গুনাহে লিপ্ত হইল না, নিজের খাইসাতকে নিয়ন্ত্রণ করিয়া ফেলল, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই তার ঠিকানা হলো জান্নাত। যুবকের দল, তোমাদেরকে বলবো, হ্যাঁ এখন তো গুনাহের উপকরণ, গুনাহের ওসাইল এই পরিমাণ বাড়ছে যে সর্বক্ষণই তোমাদের আশপাশে খালি গুনাহ আর গুনার সামান। এখন যদি তাকওয়ার গুণটা অর্জন করতে পারো, আর আল্লাহর ভয়ে যদি তুমি গুনাহ ছাড়িয়ে দিতে পারো, তাহলে দৈনিক তুমি বেহেশতের সার্টিফিকেট অর্জন করতে পারো। আমি অনুরোধ করব যে নিজেকে সৎ আর মহৎ রাখতে যদি চাও, আল্লাহওয়ালা হয়ে থাকতে চাও, আদর্শ পুরুষ হতে চাও, তাহলে কোন একজন আল্লাহওয়ালার সাথে তোমার সম্পর্ক স্থাপন করো, তোমার মনের কথাটা ওনার কাছে গিয়ে বলো, আর ওনার পরামর্শ নিয়ে তুমি কাজ করো, তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার জীবনেও তুমি হবে একজন সম্মানী ব্যক্তি। তোমাকে বয়স তোমার কম হতে পারে, সবাই তোমাকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, মহব্বত করবে, ভালোবাসবে, আর জান্নাতে হবে তোমার ঠিকানা। খোদা না করুক যদি তাকওয়ার গুণ তোমার মধ্যে না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে বর্তমান সময়ে চতুর্দিকে যখন গুনাহের সামান, এখন যে কোনো সময় তুমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, আর গুনাতে লিপ্ত হওয়ার পরিণাম হবে জাহান্নাম। আর দুনিয়ার জীবনেও এই জাহান্নামের তাপ লাগবে। যারা ফেনসিডিল খায়, মদ খায়, গাঁজা খায়, নারীর পিছনে দৌড়ায়, এদের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, এদের সম্পদ নষ্ট হয়ে যায়, এদের মা বাপ মানুষের সামনে মুখ দেখানোর মতো কোনো সুযোগ থাকে না। কাজেই আমি অনুরোধ করব, আল্লাহওয়ালাদের সংস্পর্শ গ্রহণ করিয়া তাকওয়ার গুণে বিরান্বিত হও, তাহলে ইনশাআল্লাহ আদি দুনিয়া ও আখিরাতে তোমাদের সফলতা আসবে। দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ যে কথাটা বলছিলেন, খুব সংক্ষেপে আমি এই একটা ঘটনা বলে কথা শেষ করে ফেলবো। দ্বিতীয় গুণে আল্লাহ তাআলা বলেন, বল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে আগামী কল্যের জন্য কি পাতেও সঞ্চয় করছে, কি সামান জোগাড় করছে। এই আগামীকাল বলতে আজকের পরের দিন নয়, এটা এমন একটা ভয়াবহ দিন, যে দিনটা হবে 50,000 বছরের যে দিন। এরকম ভয়াবহ হবে, বুখারী শরীফের রিওয়ায়াত মতো, নিজের শরীর থেকে ঘাম বের হয়ে কানের লতি পর্যন্ত ডুবে যাবে। এটা এমন একটা দিন হবে, আপনার ভাই, আপনার সন্তান, আপনার মা বাবা, আপনার বিবি, কেউ আপনার পাশে থাকবে না। কোরআনে পাকে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। তো এই রকমের দিনের জন্য কিছু পাতেও সঞ্চয় করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। সর্বনাদীবাসী আপনারা ভাগ্যবান যে অনেক জায়গাতে কলেজ আছে, ভার্সিটি আছে, সেখানে দুনিয়ার লেখাপড়া করিয়া দুনিয়া কামানোর সুযোগ আছে। আর আপনারা ভাগ্যবান এই জন্য যে আপনারা কিছু সন্তান, কিছু ছেলে বানাইয়া যাইতেছে, এরা হবে আপনার ওই ভয়াবহ দিনের সাথে। ছোট্ট ঘটনা বলে শেষ করছি।
ভারত বিখ্যাত নয়, শুধু পৃথিবী বিখ্যাত একজন আলেম ছিলেন হযরত মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহি আলাইহি। উনি ওনার ছোটকালের ঘটনা লিখছেন। ওনার বাবা একজন প্রতিষ্ঠিত মানুষ ছিলেন ব্রিটিশ আমল, কিন্তু উনি ওনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেন। তো বড় মানুষের সাথে সম্পর্ক থাকে, ওনার আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই তো বিগড়ে গেল ওনাকে নিয়ে নানান কথা, যে আর কাম পাইলেন না, ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করিয়া দিলেন। তখন তো ব্রিটিশ আমল, ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে যে বড় লাভ ভারতে থাকতো, ওর সাথেও মৌলানা আব্বার পরিচয় ছিল। ও যখন শুনল যে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, তখন ওনাকে খবর দিয়ে নিল, যে বলল শুনলাম ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, এটা কেমন কাজ করলেন? আপনি ছেলেকে নিয়ে স্কুলে ভর্তি করেন, সে যদি মেট্রিক পাস করতে পারে তাহলে আমি কথা দিলাম তাকে একটা চাকরি দিব। আর শুধু চাকরি দিব তা নয়, বরং পদোন্নতির মাধ্যমে একজন ভারতীয় যতটুকু উপরে উঠতে পারে সেই ব্যবস্থা হবে করে। আমরা এইরকম মনোভাব পাইলে কি করবো? হ্যাঁ, কিন্তু উনি দিনের সমাজওয়ালা মানুষ ছিলেন। যদি আপনি এই সন্তানটাকে কি করেন, আদর্শ শিক্ষায় শিক্ষিত করেন, কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করেন, তাকে যদি প্রকৃত মুসলমান বানান, তাহলে আপনি থাকবেন না ঠিকই, কিন্তু ওই ছেলেটা কখনো আপনাকে ভুলবে না। আপনার সাকরাত যখন শুরু হবে, তার আর কোনো যোগ্যতা নাই, শুধু নাজারা পড়া জানে। সে যদি আপনার শিওরে বসিয়া সূরা ইয়াসিন শরীফ পাঠ করে, অনায়াসে আপনার সাকরাতের কষ্টটা দূর হয়ে যাবে। আর বাকি যদি আল্লাহ তার হাফেজ বানায়, আলেম বানায়, তাহলে কি পাবেন সেটা তো আপনারা শুনছেন। হাফেজ ছেলের মা বাবার মাথায় এমন মুকুট পরানো হবে যে মুকুটের আলো সূর্যের আলোতে আরো। আমি কথা এখানে শেষ করলাম। আমি আশা করব আমরা প্রত্যেকে ওই ভয়াবহ দিনের জন্য কিছু লোক তৈরি করা, কিছু ছেলে তৈরি করার জন্য আমরা চিন্তা ফিকির করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি তো সভাপতি হইল, স্বাস্থ্যগত কারণে আর বসে থাকতে পারবো না। ইনশাআল্লাহ সভা